আমরা এটাকে অনেকে কাবলি পোলাও বলি, বাট এটা কাবলি পোলাও না। কাবলি পোলাও একটু অন্য টাইপের হয়। এটা হচ্ছে গিয়ে পেশোয়ারের বিখ্যাত বিফ পোলাও। এইটা মেইনলি পাঠানদের খাবার। আরে কি সফট! ও ও দেখছেন কি পরিমাণ সফট। মাংস আলাদা রাখছে, যখন দেয় তখন ওইখান থেকে এই যে এই হাড়ি থেকে মাংস উঠাচ্ছে, তারপরে ওই হিসাব মতো দিচ্ছে আর কি। আহ আহ इससे देंगे हमको? हाँ हाँ हाँ, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू वेरी मच। 173 টাকা 85 পয়সা। ये मेरे लिए है। हाँ थैंक यू। জাস্ট দুইটা চামচ দিয়ে টাচ করলাম। হ্যাঁ, আরে কেটে যাচ্ছে। এই যে দেখেন, এই এই বিফের যে টেক্সচারটা, এটা বুঝবেনই না যে আপনি আপনার মুখে বিফ ঢুকছে। আপনার মনে হবে যে রাইসের সাথে কিছুটা বাটারি মাখনি একটা ব্যাপার আছে, জাস্ট মুখে দিবেন গলে চলে যাবে। ঘুমকে আইয়ে আমরা কি থালায় চলে গেলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি পেশোয়ার, পাকিস্তান। পেশোয়ারের শোভাবাজার থেকে আমরা এখন ভিডিওটা করতেছি। এই বাজারটা অনেকটা হচ্ছে কি আমাদের ধোলাইখালের মতো। দেখেন সব পার্টসপাতি, পুরান পার্টসপাতি এই দোকান, এই জায়গায় মোটর পার্টস। হ্যাঁ, তো এইখানে সবচেয়ে বিখ্যাত পেশোয়ারের মোটামুটি সবচেয়ে বিখ্যাত কয়েকটা দোকানের মধ্যে একটা হচ্ছে কি এইটা রহমান গুল। এই যে দেখেন 2 হাঁড়ি খালি হয়ে গেছে, 3 নাম্বার হাঁড়ি চলতেছে। এখন বাজে 11টাও বাজে নাই, 10টা 45-এর মতন বাজতেছে। আসেন একটু দেখি। এই হচ্ছে গিয়ে রহমান গুল চাউলের বিফ পোলাও। হ্যাঁ, আমরা এটাকে অনেকে কাবলি পোলাও বলি, বাট এটা কাবলি পোলাও না। কাবলি পোলাও একটু অন্য টাইপের হয়। এটা হচ্ছে গিয়ে পেশোয়ারের বিখ্যাত বিফ পোলাও। এইটা মেইনলি পাঠানদের খাবার। তো এই জায়গায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এটা বিক্রি হয়, তবে সবচেয়ে ফেমাস দোকান হচ্ছে গিয়ে রহমান গুল। আজকে আমরা এখানে খাবো। প্রাইস কিতনা হ্যাঁ ভাইজান? দেখেন আগে, দেখেন, দেখতে বলতেছে আগে। আরে কি সফট! ও ও দেখছেন কি পরিমাণ সফট। ये किलो के भाव में बिकता है? अच्छा, এটা কেজি হিসাবে বিক্রি হয়। পার কিলো কিতনা है? আচ্ছা, সাদা যদি নেন মানে গোশ ছাড়া যদি নেন তাহলে 500 রুপি, আর যদি গোশ সহ নেন তাহলে 800 রুপি। तो हम वो हाफ किलो ले सकता है? हाफ किलो। हाँ अच्छा, ऑर्डर करना पड़ेगा उधर 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 ठीक है। দেখেন এই যে মাংসগুলো এখানে আলাদা রাখছে। সব জায়গায় এরকম মাংস সাজায় রাখে, বাট এখানে মাংস সাজায় রাখার প্রয়োজন নাই। এটা মাংস আলাদা রাখছে, যখন দেয় তখন ওইখান থেকে এই যে এই হাড়ি থেকে মাংস উঠাচ্ছে, তারপরে ওই হিসাব মতো দিচ্ছে আর কি, যে যতটুকু লাগবে ততটুকু এখানে আগে থেকে রেখে। ইয়ে তো বহুত আচ্ছা হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। আহ আহ इससे देंगे हमको? हाँ हाँ हाँ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলেন আগে আমরা অর্ডার করি। এখানে আমি আসার আগে যেটা শুনছি যে মোটামুটি ঘন্টাখানেক লাইন ধরে থাকতে হয় এই খাবারটা খাওয়ার জন্য। বাট আমরা যখন বললাম আমরা বাংলাদেশ থেকে আসছি, তখন কিন্তু ওনারা আমাদেরকে বললো যে কোনো অসুবিধা নাই, তোমরা এখান থেকে নিতে পারো। আমরা মানে আমাদের ওই অপেক্ষাটা করার প্রয়োজন হয়তো হবে না। দেখা যাক। এখান থেকে আগে টোকেনটা নিই। भाई अस्सलाम वालेकुम, बांग्लादेश से आए हैं। तो ये पुलाव का हाफ लेंगे? आधा किलो। आधा किलो 400 ठीक है। हाँ इधर का? इधर का नहीं, पार्सल में नहीं, खाना है, इधर खाना है। আচ্ছা, জিজ্ঞেস করলো যে এইখানে খাবো নাকি পার্সেল নিব। তো আমরা এইখানেই যেহেতু খাবো, সো এখানে বসেই তো খাইতে হবে। हाँ, वो टोकन नहीं देंगे? अच्छा,
এখানে প্লেটে যাদেরকে দেয় সম্ভবত তাদের টোকেন নেওয়ার প্রয়োজন হয় না। জাস্ট 400 রুপি দিলাম। 400 রুপি মানে বাংলাদেশি টাকায় মাত্র 180 টাকার মতন আসবে। 180 টাকার চেয়ে একটু কম আসবে হয়তো। আমরা একটু হিসাব করে দেখতে পারি ক্যালকুলেটারে কত আসে। একশো 173 টাকা 85 পয়সা। ये मेरे लिए है। हाँ थैंक यू। हाथ से खाएंगे। আচ্ছা চামচও আছে, বাট অনেকে হাতেও খায়, অনেকে চামচে খায়। এখানে বসতে হবে, দেখেন বসার পজিশনটা একটু অন্যরকম কিন্তু। হ্যাঁ, তো আমরা এই জায়গায় বসবো ইনশাল্লাহ, বসে খাবো। আপনারা একটু দেখে নেন আগে। এই হচ্ছে গিয়ে আপনাদের সবার চাহিদার শীর্ষে যে খাবারটা ছিল সেই খাবারটা। তবে কাবলি পোলাও না, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ মনে করি এটা কাবলি পোলাও। দিস নট কাবলি পোলাও, এটা হচ্ছে বিফ পোলাও। বিফ পোলাও। চলেন আমরা এইভাবেই যাইতে হবে, কিছু করার নাই। একজন দেখলাম এইভাবেই যাচ্ছে। বিসমিল্লাহ, বসলাম তাহলে। দেখেন এই পোলাওটা বাসমতি চালের হয়, সাথে কিশমিশ থাকে, প্রচুর পরিমাণে কিশমিশ দেওয়া থাকে। আমরা যেটাকে কাবলি চানা বলি সেই চানা দেয়া থাকে, আর সাথে থাকে বিফ। বিফের পোর্শন কিন্তু একেবারে খারাপ নেই। এই যে এইটা, তারপরে এই যে এইটুকু, এইটুকু, ঠিক আছে। আসেন এটা একটু ভেঙে দেখি। এই জাস্ট 2টা চামচ দিয়ে টাচ করলাম। হ্যাঁ, আরে কেটে যাচ্ছে। এই যে দেখেন, এই তাহলে বিসমিল্লাহ করি, চলেন। দোকান 75 বছরের পুরাতন দোকান এটা, 75 ইয়ার্স। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই যেটা পাইলাম সেটা হচ্ছে একটা ঘিয়ের ফ্লেভার, ঘি। কাছে এসে দেখাও। এই যে কিশমিশ নিলাম, চানা নিলাম, গোশ নিলাম। না, এর কোনো তুলনা নাই ভাই। বাংলাদেশের কাচ্চি বিরিয়ানির যেমন কোনো তুলনা নাই, এইটারও কোনো তুলনা নাই। এই জিনিসগুলো এত সফট, মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। জাস্ট গলে যাচ্ছে। বিফ তো আরো সফট। বিফ এতটাই সফট যে আপনি মুখে এই বিফের যে টেক্সচারটা, এটা বুঝবেনই না যে আপনি, আপনার মুখে বিফ ঢুকছে। আপনার মনে হবে যে রাইসের সাথে কিছুটা বাটারি মাখনি একটা ব্যাপার আছে, জাস্ট মুখে দিবেন, গলে চলে যাবে। আচ্ছা, এইটা তো কারিলির গোশ, এইটা আবার হচ্ছে গিয়ে কারিলির গোশ না, এটা একটু রেগুলার গোশ। এটা দিয়ে একটু খেয়ে দেখি। তারপরেও দেখেন গোশটা ভেঙে ভেঙে যাচ্ছে। এইটার মধ্যে মনে হয় একটু বিফের ফিল পাওয়া যাবে, মানে মুখের মধ্যে বিফ গেছে, এই ফিলটা পাওয়া যাবে হয়তো। বড় গরু, আঁশযুক্ত মাংস। তবে যদি এই যে করলির মাংস যদি আপনারা নেন বা ওনাদের কাছে বললে হয়তো দিবে, এইটার টেস্ট সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, মারাত্মক স্বাদের জিনিস। এটার রেটিং আমি কত দিব? অবশ্যই 10-এ 10। তবে যদি আমি কম্পেয়ার করি এইটা নাকি ওই কিসরাখানি বাজার, তাইলে আমি বলবো কিসরাখানি বাজার হচ্ছে প্রথম, এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় আমার টেস্ট অনুসারে।
তবে এটাতে লোক বেশি আসে, এটা বেশি ফেমাস এইখানে। নো সালাদ, নো রায়তা, জাস্ট চাল এবং মাংস, কিশমিশ এবং কাবলি চানা, দ্যাটস ইট। তাহলে আপনারা কি করবেন? আপনারা যদি এই যে দেখেন মাংসটা কীরকম আঁশযুক্ত, দেখছেন রেগুলার মাংসটা কিন্তু এরকম আঁশযুক্ত। আচ্ছা আমি এখান থেকে জাস্ট একটু মাংস খেয়ে দেখি। এইটা কিন্তু ভালো আঁশযুক্ত, এবং এটা নেওয়ার পরে আপনার একটু চাবানোর প্রয়োজন হবে। বাট যদি আপনি এই ধরনের পোর্শন নেন, এই যে করালির যে মাংস, তাইলে কিন্তু আপনার চাবানোর প্রয়োজন নাই। এখন বলেন বাংলাদেশের ভাই যারা দেখতেছেন, তাদের কার কার খেতে ইচ্ছা করতেছে এই জিনিসটা? যদি খেতে ইচ্ছা করে তাইলে বাংলাদেশে বসে এটা খাওয়ার কোনো ধরনের কোনো অপশন নাই, কারণ আমার বিশ্বাস এটা বাংলাদেশে কেউ রান্না করতে পারবে না। বাংলাদেশে এটার বাবুর্চি নাই, একেবারেই নাই। ইভেন এটার বাবুর্চি কিন্তু ওইভাবে করে লাহোরেও নাই। এইটা শুধুমাত্র পেশোয়ারে পাওয়া যায়, এরকম রান্না শুধুমাত্র পেশোয়ারেই হয়। এইটা পাকিস্তানের অন্য কোথাও মনে হয় না। যদি এটা কাবলি পোলাও হতো তাহলে এটার উপর একটু গাজর ভাজি দেওয়া থাকতো, সেটা কিন্তু নাই। তো এটা কাবলি পোলাও না, এটা হচ্ছে গিয়ে বিফ পোলাও, পেশোয়ারি বিফ পোলাও। আজকে আমরা আপনাদেরকে দেখাইলাম পেশোয়ারের বিফ পোলাও। যদি ভালো লাগে তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। 1 2 3 করছেন? করেন নাই এখনো? 1 2 3 করছেন তো? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকের মতো আমরা বিদায় নিব। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং যদি কখনো পেশোয়ার আসার সুযোগ হয়, আল্লাহ যদি আপনার রিজিকে রাখে, তাহলে অবশ্যই এইখানকার বিফ পোলাও ট্রাই করবেন এবং অবশেষে আমাদেরকে ধন্যবাদ দিবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ।